এটা হচ্ছে এখানকার 4 নম্বর অফিস, আর তার মধ্যে লোকের পরিমাণ দেখো। প্রত্যেক বছর কিন্তু এমনটা হয় না, এবছর চৈত্র মাস। তো আমি যেহেতু একা, সাথে কেউ নেই, পায়ে চপ্পল হয়েছে, তো ভেতরে হয়তো বসবো। নমস্কার বন্ধুরা, আমি নয়ন। আজ 31শে মার্চ সুদূর নদিয়া জেলা থেকে প্রায় কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরে। উদ্দেশ্যে একটাই, মাতপুরের মা বিশহরী অর্থাৎ মা মনসা মেলা। এই মেলার ব্যাপারে বেশ কয়েক বছর যাবতই শুনে আসছি, তবে কোনোদিনই আসা হয়নি। শুনেছি এটা নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, গঙ্গাসাগরের পরেই। মূল মেলা থাকে মোটামুটি দিন তিনেকের মতন, আর এই 3 দিনে নাকি 10 থেকে 15 লাখ বা তারও বেশি মানুষের আগমন হয় এই মা মনসা মন্দির প্রাঙ্গণে। শুধু তাই নয়, প্রায় কয়েক হাজার, মানে আমি সেটা সংখ্যায় বলতে পারবো না, হয়তো 40-50 হাজারও হবে, শাক বলি হয় এখানে। তাছাড়া অনেকে পায়রা মানত করে, হাঁস মানত করে। শুধু তাই নয়, এতটাই জাগ্রত এখানকার মা মনসা মন্দির যে মন্দিরের পাশে রেল লাইন দিয়ে কোনো ট্রেন পাস হলে তাকে স্লো হতেই হয়। আর শুধুমাত্র এই পশ্চিম মেদিনীপুর জেলা বা আমাদের পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও বহু মানুষ আসে এখানে এই মেলাতে নিজেকে অংশগ্রহণ করানোর জন্য। তাদের মধ্যে আমিও আজ একজন চলে এসেছি 2026 মাতপুরের মা মনসা মেলার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো চলো প্রথমে মন্দির প্রাঙ্গণে পৌঁছানো যাক, তারপরেই বাকি এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। এই মেলা প্রধানত হয় মাতপুর এবং পাশের জবপুর রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত মহিষা গ্রামে। সেখানে রয়েছে এই জাগ্রত মা মনসার মন্দিরটি। তো মন্দির প্রাঙ্গণে হেঁটে হেঁটেই যাচ্ছি, নতুন জায়গাতে এসেছি যাতে আরও ভালো ডিপলি এক্সপিরিয়েন্স করা যায় সেই জন্য। তবে রাস্তাটা সম্পূর্ণ কাঁচা, বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। তবে আর যাই হোক, লাল মাটি দেখে অনেকদিন পরে বেশ মনটা ভরে গেল আনন্দে। আর দেখো, বলতে বলতে ঢালাই রাস্তাও চলে এসেছে এখানে। বাই দা ওয়ে জানিয়ে রাখি, এই বছর 31শে মার্চ অর্থাৎ আজ থেকে এই মেলা শুরু হয়েছে, চলবে 2রা এপ্রিল, অর্থাৎ 3 দিন ধরে। এই 3 দিন হচ্ছে মেলার মূল দিন, তারপরে হয়তো মেলা থাকবে, তবে মূল দিন কিন্তু এই 3 দিন। তোমরা আজকের পরেও যারা আসতে চাও তারা হাওড়া খড়গপুর বা হাওড়া মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারো এখানে। এই দেখো, অনেক মানুষই যাচ্ছে এই মেলাতে। তবে একটা জিনিস দেখছি, এই মেলাতে যারা যাচ্ছে, বিশেষ করে যাদের মানত আছে, তাদের কারোর পায়ে কিন্তু চপ্পল নেই। এবার হতে পারে বৃষ্টিতে রাস্তার অবস্থা এমনটা হয়ে গিয়েছে বলে। তবে যাই হোক, আমার কাছে কিন্তু ব্যাপারটা ইউনিক। আমি এর আগে বেশ কিছু মেলাতে গেছি, তবে এমনটা দেখিনি। আর এখানকার নেচার দেখো শুধু একবার, ওফ, সেই নেচার। সবার সাথে মাঠের মধ্যে দিয়ে শর্টকাট মারতে গিয়ে পড়েছে একেবারে সম্পূর্ণ কাদার মধ্যে। যাই হোক, মন্দিরের কাছাকাছি চলে এসেছি, সামনেই মন্দির। এই দিকটাতে মেলার বিভিন্ন দোকানপাটগুলো রয়েছে। প্রথমে মন্দিরের কাছে যাব, তারপরে মেলা ঘুরবো। আগে মন্দিরের দিকে রওনা দিই। দেখো, এখন সকাল 7:30 মতন বাজে। এই সময় এই পরিবেশ, 7টা নাগাদ এখানে পুজো শুরু হয়েছে। যাই হোক, আগে মন্দির প্রাঙ্গণে যাব, মায়ের দর্শন করব, তারপরে মেলা ঘুরবো। এখানকার সম্পর্কে আমি যা জেনেছি, এখানে নির্দিষ্ট কোনো পুরোহিত মশাই নেই। যারা এখানে আসে পুজো দিতে তারা নিজেরাই পুজো দেয়। এই দেখো, পুকুরে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মন্দির উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে পুজো দেবে। আর এই হচ্ছে এখানকার পুষ্করিণী, যে পুষ্করিণীতে স্নান করার পরেই প্রধানত আজকের এই পুজোটা তারা দিয়ে থাকে। আর দেখো কত পরিমাণে লোক এই সকাল 7টার সময়। এখনও তো সারাদিন পড়ে আছে, আজকে, কালকে, পরশু, এই 3 দিন। সম্ভবত এই জন্যই বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবথেকে বড় মেলা এই মাতপুরের মা মনসার মেলা। এই দেখো, এই দেখো কত পরিমাণে ছাগল এসেছে। এগুলি সব কিন্তু বলি হবে। তো এবার এখান থেকে মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখো বিক্রি হচ্ছে মায়ের পূজার প্রসাদ, যার মধ্যে লাল বাতাসা এবং সাদা বাতাসা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানকার প্রত্যেকটি দোকানেই এগুলি পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে মেলার মধ্যে পরিবেশ। আর ওখানে দেখো একটা ডিসপ্লেতে দেখাচ্ছে মন্দিরের ভেতরে যে পূজা হচ্ছে তার মুহূর্ত।
আপনারা এখান থেকে ক্যানভাস হবে না, এটা মেলা পরিচালনা করার জন্য অফিস। দয়া করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের আরো 3টে অফিস রয়েছে, মন্দিরের 3 চতুর্দিকে অফিস আছে। এই 1 নম্বর অফিসটি বাদ দিয়ে 2, 3, 4 ওই জায়গায় আপনাদের ক্যানভাসগুলো করান। দয়া করে এই অফিসে আমরা প্রত্যেক বছর করে আসছি যে আমরা এই 1 নম্বর অফিসটিতে মেলা পরিচালনা করে থাকি। আমাদের মেলা অসুবিধা হয়, তাই এই মাইক দিয়ে ক্যানভাস করতে হয়। আপনাদের যদি আত্মীয় পরিজনকে ভোট করার থাকে 2, 3, 4 নম্বরে গিয়ে রিকোয়েস্ট করুন, করার দরকারে ওখানে যান, ওখানে পেয়ে যাবেন। এখানে এসে অযথা রিকোয়েস্ট করবেন না। মেলা মন্দিরে পুরো মানুষের অসুস্থ হয়ে যায়। দয়া করে সহযোগিতা করে মন্দিরের পরিস্থিতি তো চলে এসেছি আমি এখানকার মূল মন্দিরের কাছে। এই যে সামনে যে মন্দিরটি রয়েছে এটাই হচ্ছে এখানকার মূল মন্দির। একটু অদ্ভুত টাইপেরই মন্দিরটা, মন্দিরের কোনো ছাদ নেই, যার জন্য প্রথম একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছিল। আর এই দেখো পূজার লম্বা লাইন, যে সেটটা দেওয়া রয়েছে, সম্পূর্ণ লোকজন রয়েছে তলায় পূজা দেওয়ার জন্য। আর এই দেখো প্রচুর মানুষ মন্দিরের পাশে। তো আমি যেহেতু একা, সাথে কেউ নেই, পায়ে চপ্পল রয়েছে, তো ভেতরে হয়তো প্রবেশ করতে পারবো না, দূরের থেকেই একটু দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে মন্দিরে প্রবেশের মূল গেট, দারুণ সাজিয়েছে কিন্তু। আর এই গেটটিও যথেষ্ট সুন্দর। আটটা মতন বাজে, ইতিমধ্যে আবারও বৃষ্টি চলে এসেছে। এখানে দেখো বলির শাক রয়েছে, পূজার সাথে সম্পর্কিত বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে, মিষ্টি রয়েছে, বাতাসা রয়েছে, সবকিছু এখানে একেবারে মন্দিরের সামনেই এখানে পাওয়া যাচ্ছে। আর দেখো প্রচুর মানুষ কিন্তু। আর একটা জিনিস দেখো, মন্দিরের মূল প্রবেশ গেটের উপরে কিন্তু প্রচুর পায়রা রয়েছে। এগুলো কিন্তু যারা মানত করে তারা কিন্তু এখানে নিয়ে এসে ছেড়ে দেয়। শুধু পায়রা নয়, পায়রা যেমন হাঁস নিয়ে এসে কিন্তু পাশের পুষ্করিণীতে ছেড়ে দেয়। এখানে দেখো তার জন্য একটা স্ট্যাচু মতনও করা আছে পায়রা এবং হাঁসের। তো এখানে বর্তমানে যে পরিস্থিতি, মন্দিরের ভেতরে প্রবেশ কোনো রকমই সম্ভব নয়, এটা আমার বোঝা সারা। কারণ প্রচুর মানুষ হয়েছে যারা পুজো দিতে এসেছে। এবার তাদের মধ্যে থেকে আমি তো স্পেশালভাবে ভেতরে প্রবেশ করতে পারি না। যাই হোক, এখন আপাতত এখান থেকে আশপাশের স্থানগুলো ঘুরে দেখব। যদি সুযোগ পাই তাহলে মন্দিরের ভিতরে অবশ্যই প্রবেশ করার চেষ্টা করব। আপাতত সাইডের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। বৃষ্টিটা না হলে এই ভিড়টা আরো অনেকটাই বেশি হতো। বৃষ্টি হয়ে পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা সাইডের দিকে যাই, দেখি কোথায় কি হচ্ছে সেগুলো একটু দেখি। এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, আর এই লিস্টে লেখা আছে কিসের জন্য কেমন কি খরচা হবে। এখানে এটা হচ্ছে এখানকার 4 নম্বর অফিস। আর তার মধ্যে লোকের পরিমাণ দেখো, অনেকে আছে যারা আগের দিন থেকে এখানে এসে বসে আছে, এমনকি 2-3 দিন এখানে থাকবে, মেলা সম্পূর্ণরূপে দর্শন করে তারপরে এখান থেকে যাবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পশ্চিমবাংলার নানান স্থান থেকেই কিন্তু এখানে লোক এসেছে, যেমনটা প্রতি বছর এসে থাকে। দেখো কত লোক। মনসা পূজাকে কেন্দ্র করে এইরকম ভিড় হতে পারে, এটা সত্যি আমার অজানা ছিল। এই দেখো এরকম অনেকেরই কিন্তু মা মনসার মানত থাকে, তারা একেবারে মূর্তি নিয়ে আসে এখানে মা মনসার। জানিয়ে রাখি, আজ থেকে প্রায় 400 বছর বা তারও বেশি পুরনো কিন্তু এই মেলা। বহু বছর আগে এক ঘন জঙ্গলের মধ্যে
এখানে মহিষা নামে একটা ছোট্ট গ্রাম ছিল। স্থানীয় কৃষকদের দ্বারা অধ্যুষিত ছিল গ্রামটি। বর্তমানে যে জগপুর এবং মাদপুর রেলওয়ে স্টেশন রয়েছে তার ঠিক মাঝখানেই এই গ্রাম রয়েছে। ভালো ফসল হওয়া সত্ত্বেও এই অঞ্চলে সাপের ছিল প্রচুর উপদ্রব। তখন তারা সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে মা মনসার পূজা করা শুরু করে। প্রতি শনি ও মঙ্গলবার এখানে প্রধানত পূজাটা হতো। এরপরে নাকি তাদের অনেক উপকার হয়েছিল, সর্প দংশনের হাত থেকে অনেকেই রক্ষা পেয়েছিল, অনেক গ্রামবাসী রক্ষা পেয়েছিল। তারপর থেকে মা এখানে এভাবেই পূজা পেয়ে আসতেন। কিন্তু এরপরে ঘটনা প্রায় 400 বছর আগেকার। জগপুরের জমিদার যোগেশ্বর রায় মা মনসার কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন। যোগেশ্বর রায়কে মান নির্দেশ দেন শুধুমাত্র মায়ের পূজা করলে হবে না, এখানে মায়ের যে মন্দির রয়েছে, মায়ের যে মহিমা তার প্রচারও করতে হবে। এছাড়া যোগেশ্বর রায় দেখতে পান এক বিশাল উইঢিবি, তার উপরে মায়ের পূজা হচ্ছে। জায়গাটি অসংখ্য সাপে ভরা ছিল। যোগেশ্বর রায় এরপরে কাঠুরদের কুড়াল দিয়ে জায়গাটি পরিষ্কার করার আদেশ দেন এবং গ্রামবাসীদের প্রতিদিন মা মনসার পূজা করার নির্দেশ দেন। এরপর একটি পাকা রাস্তা তৈরি করা হয় এবং পাশে উইঢিবিটি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়। এছাড়া উইঢিবির মাটি দিয়ে একটি লাল পদ্ম তৈরি করা হয়। ঢাক, শঙ্খ, ঘণ্টার উৎসব মুখর ও পবিত্র ধ্বনির মধ্যে দিয়ে এখানে মা মনসার পূজা সেই সময় থেকে শুরু হয় ধুমধাম করে। আর আজও সেই প্রথা মেনে একই নিয়মে এখানে মায়ের পূজা হয়ে আসছে। আর এটা সম্ভবত ছাগ বলির জায়গা। দেখো প্রত্যেকে ছাগ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। আমি জানতে পেরেছি এরকম প্রায় 40-50 হাজার ছাগ বলি হয় এখানে। সংখ্যাটা হয়তো আরও বেশি কম হলেও হতে পারে। তো ভাই পেছনের এই জায়গাটিতে হচ্ছে ছাগ বলি। আর প্রায় 1 কিলোমিটারের লম্বা লাইন পড়ে গেছে এই ছাগ নিয়ে, তার বেশি ছাড়া কম হবে না। তাহলে বুঝতে পারছো কত ছাগ এখানে বলি হয়। আমি তো অনেক কষ্ট করে এই পর্যন্ত এসে পৌঁছালাম। আর এই জায়গার কি অবস্থা দেখো। ভেতরে এত ব্যারিকেড আর মানুষ হয়েছে, ভেতরে কিছুই দেখতে পাচ্ছি না। তো ভাই ভেবেছিলাম বেলা 12টা-1টা পর্যন্ত এখানে থাকবো, তবে এখানে যা পরিবেশ পরিস্থিতি, চারিদিকে কাদা কাদা হয়ে এমন পরিবেশ রয়েছে, জানি না কতক্ষণ এখানে থাকতে আর ইচ্ছা করবে। আর দেখো ধীরে ধীরে বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। আসলে বৃষ্টিতেই অনেকটা পণ্ড করে দিয়েছে সিস্টেমটাকে এবছর। প্রত্যেক বছর কিন্তু এমনটা হয় না। এবছর চৈত্র মাসটা যেন কেমন একটা, দেখো তার মধ্যেও মানুষ আসছে পুজো দিতে। এবার তো সব জায়গা খুঁজুরি পাকি গেছে আপনি একবার অফিসে আসুন, আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। তাই যদি কোনো ব্যক্তি আসেন
তো এবার মেলা যা ঘুরলাম, আরও কিছু চোখে বাঁধলে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো এই যে পুকুরটা রয়েছে, পুকুরের এই পাশ বরাবর দেখো প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, অ্যাভেলেবেল খাবারের দোকান বিভিন্ন টাইপের। শুধুমাত্র এই জায়গা নয়, মন্দিরের আশেপাশে যেদিকেই তাকাবে সেদিকেই এরকম সকালের খাবারের ব্যবস্থা রয়েছে। সমস্ত একেবারে নিরামিষ খাবার, মিষ্টি, পরোটা, ভাত, সমস্ত ধরনের খাবারই এখানে পাওয়া যাচ্ছে। 20, 30, 40 যে যেমনটা পাচ্ছে বিক্রি করছে, 20, 30, 40 যে যেমনটা পাচ্ছে বিক্রি করছে। বাদ বাকি মহলটা অন্যান্য মেলাতে যেরকম হয় প্রায় সেরকমই, তবে তার থেকে অনেকটাই বেশি। মানে একটা গ্রাম্য মেলার ফিলিংস নিতে হলে এখানে আপনাকে আসতেই হবে। প্রতি বছর চৈত্র মাসের 3য় মঙ্গলবার এই মেলা হয়। আমি কনফার্ম বলতে পারি, যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো এই জায়গাটা ফাঁকা থাকতো না। তবে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। তো লোকজন তেমন একটা কিন্তু মেলাতে ঘুরছে না, সব আসছে আর চলে যাচ্ছে, ওয়েট করছে না কেউ। তবে মেলা পরিসর অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়েই এখানকার মেলা রয়েছে মূল মন্দিরের আশেপাশে। আপনার পরিবারের লোক 1 নম্বর অফিসে রয়েছে। আমি এই ধরনের মেলাতে খুব কমই গেছি। অনেক মেলাতে গেছি, তবে এটা তার মধ্যে সম্পূর্ণ আলাদা। এই দেখো বলি হয়ে যাওয়ার পরে পাঠা নিয়ে যাচ্ছে এখন। আর অনেকটাই ঘোরাঘুরি করলাম, কাদার জন্য আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না। তবে শুনলাম, একটা দিদির কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই প্রথমবার নাকি এরকম হলো। এই বছর চৈত্র মাসটায় যেমন উল্টো পাল্টা, এখানেও তার প্রভাব পড়েছে সম্পূর্ণরূপে। এই জন্য প্রধানত এরকম হয়ে গেছে। যাই হোক, এখন শেষ মুহূর্তে একটা জিনিস দেখার অপেক্ষা আছি। এইখানে নাকি ট্রেন আসলে নাকি ট্রেন থেমে যায়, মানে স্লো হয়ে যায়। থেমে যায় বলতে স্লো হয়ে যায়। এই দেখো বলির পরে পাঠা নিয়ে যাচ্ছে, তো সেই দৃশ্য আমি দেখব। এবং দেখার পরে ভিডিওটাও শেষ করে দেবো। এই হচ্ছে সেই কার্ভ। দেখো প্রচুর মানুষ এখানে রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় মেলার মাঠ। এটা মেলার মাঠ নয়, অ্যাকচুয়ালি এটা চাষের জমি। দেখো সমস্তটাই চাষের জমি। এই চাষের জমির উপরেই কিন্তু মেলাটা বসে। যেদিকে তাকাবে সব হচ্ছে চাষের জমি। আমি জানি না পশ্চিম মেদিনীপুর থেকে কেউ আমার ভিডিওটা দেখছে কিনা। যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে জানাও, কারণ আমি জানান দিয়ে গেলাম যে তোমাদের মেলাতে আমি উপস্থিত হয়েছি। তোমরাও জানাও যে তুমি যেমন আমাদের মেলাতে এসেছো, আমরাও তোমার ভিডিও দেখলাম, ভালোই লাগলো। খারাপ লাগলে খারাপ বলবে। যাই হোক, সবুর আর করা লাগলো না, তার আগেই ট্রেন চলে এসেছে। এবার এই দৃশ্যটা দেখব। এই দেখো এখানে রেল লাইনের একেবারে বলতে গেলে উপরেই প্রচুর মানুষ রয়েছে। আর এদিক থেকে আসছে একটা এক্সপ্রেস ট্রেন। স্লো তো হয়ে গেছে, এটা বাস্তব কথা। এই দেখো খুব একটা বেশি কিন্তু স্পিড নেই ট্রেনের, অনেকটাই স্লো যাচ্ছে। তবে দেখতেই পাচ্ছ ট্রেনও কিন্তু স্লো যাচ্ছে এখান থেকে। তার মানে এই মেলার ব্যাপারে যা যা শুনেছিলাম আজ পর্যন্ত সবটাই সত্য। হয়তো খানিকটা আরও বেশি এক্সপিরিয়েন্স নিতে পারতাম যদি বৃষ্টি হয়ে এরকম একটা পরিবেশের সৃষ্টি না করতো। আরও অনেক লোককে দেখতে পারতাম একই জায়গাতে। দেখো ভেতরে কোন জায়গাতে রয়েছে সেই বলি জায়গা, সেই বলি লাইন দেখো এইখানে চলে এসেছে, এই জায়গাটাতে শেষ হয়েছে।
হলো ভালোই হলো এক্সপিরিয়েন্স, নতুন কিছু দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এরকম আরও নতুন কিছু যদি আমার চ্যানেলে উপস্থাপন করানোর কথা তোমরা ভাবো, তাহলে তোমাদের এলাকাতে যদি এরকম কোনো মেলা বা এই টাইপের কিছু হয়, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি সেখানেও যাওয়ার চেষ্টা করব এবং সেগুলিকে উপস্থাপন করব আমার এই ইউটিউব চ্যানেলে। পরিশেষে একটাই কথা বলার, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এইরকমই এক্সপিরিয়েন্সে। ওকে, বাই।